2 চামচের মতো আমি চিড়ে নিয়ে নিচ্ছি। এখানে সিদ্ধ করা আলু ছোট করে কুচিয়ে রেখেছিলাম, আলুগুলোও আমি এখানে দিয়ে দিলাম। ছোট ছোট করে কাটা টমেটো কুচিগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। শসাগুলোকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। ধনিয়া পাতা আর ধনে পাতা যে কাঁচা লঙ্কার চাটনিটা বানিয়েছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দিলাম। মশলা দিয়ে দিচ্ছি এখানে। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, যেটা রেসিপিটা অল্প টাইমের মধ্যে কেউ আসলেও বানানো যাবে। খুব সুন্দর রেসিপিটা আর সহজ রেসিপিটা। কোনো বাচ্চারা টিফিনেতেও পাঠানো যাবে, অফিসে গেলেও পাঠাতে পারবে, কিংবা ঘরে যদি বসে টাইম পাস করা যায় সেটাও করতে পারে। যে ভালো লাগছে না আজকে কি খাবো, কিন্তু সেই জিনিসটা খেলেও পেটটা ভরে যাবে, মনটাও ভরে যাবে। আজকে খুব সুন্দর রেসিপিটা, আর একবার একটা রেসিপি বানালে 3 রকম ভাবে খেতে পারবেন। চলুন দেখা যাক আজকে রেসিপিটা আমি কিভাবে শেয়ার করছি আর কি দিয়ে করছি না করছি। আর খুব সুন্দর রেসিপিটা, চলুন দেখে নিই। এখানে আমি চিড়ে নিয়েছি, আজকে এই চিড়েটা দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 1 বাটির মতো চিড়ে নিয়েছি, এখানে 250 গ্রামের মতো চিড়ে হবে। এই চিড়েটা নিয়েছি, এই চিড়েটা দিয়ে বানাবো। আর এই রেসিপিটা আমি যদি রেখে দিতে পারি বানিয়ে 2 মাস অবধি ডাব্বাতে ভরে রাখতে হবে, কোনো ফ্রিজে রাখা যাবে না। এমনি খালি নর্মাল ডাব্বাতে ভরে যদি রাখা যায় 2 মাস অবধি রয়ে যেতে পারে। আমি এখানে নিয়ে নিচ্ছি চিড়েটা। এবার চিড়েটা দিয়ে আমি কি করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোড়া বসিয়ে নিয়েছি, কোড়াতে আমি 2 চামচের বেশি একটু তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 1 বাটি আমি চিনেবাদাম নিয়ে নিচ্ছি, এই চিনেবাদামগুলোকে আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাস কম করে রাখতে হবে, গ্যাসটা বেশি হয়ে গেলে কিন্তু চিনেবাদামটা উপর থেকে কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। গ্যাসটা কম করে আমি এখানটা ভাজতে একটু ভালো করে ভেজে নেবো আমি। এখানে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। এখানে পুরো বাদামটাকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি বাদামটা তুলে নিয়েছি, বাদামটা তুলে দেওয়ার পরে যে তেলটা আছে আমি সেখানে কিন্তু আমি এখানে সরষে দিয়ে দিচ্ছি। কালো সরষে যেগুলো পাওয়া যায় সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতো আমি এটা দিয়ে দিলাম। এবার এইটাকেও আমি কিন্তু একটু ভেজে নেবো। এই দেখুন এখানে আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এখানে আমি সবগুলোকে কিন্তু একটু ভেজে নেব। এখানে আমি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি, কারি পাতাগুলো একটু ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতাগুলোকেও আমি ভেজে নেবো। আর এখানে হচ্ছে যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাতে আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি সবগুলোকেই কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ভালো করে ভাজতে হবে। এখানে এখানে কিন্তু আমার এটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি 4 ভাগের 1 ভাগ আমি কিন্তু হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটাকেও আমি একটু হালকা করে ভেজে দিচ্ছি। এখানে আমি হলদি পাউডারটাকেও ভেজে নিলাম। এবার আমি এখানে যে শুকনো চিড়েগুলো নিয়েছিলাম সেই চিড়েগুলো কিন্তু আমি ভিজাইনি, আমি শুধু শুকনোই রেখেছিলাম, সেই চিড়েগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এইটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেবো, যাতে পুরো যে মশলাটা আমি হলদিটা দিয়েছিলাম, জিরা আর লঙ্কা, কারি পাতা, ধনে পাতা সব কিছু যে দিয়েছিলাম এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবো। আর এখানে কিন্তু সবসময় গ্যাসটা একটু কম করে রাখতে হবে, এটা কম গ্যাসেতে কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এক পাশটা ভাজা হবে এক পাশটা হবে না। এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে নিয়েছি। আর এই দেখুন কিরকম হয়েছে, এই যে কারি পাতাগুলো দিয়েছিলাম, ধনে পাতাগুলো দিয়েছিলাম, এইগুলো কিন্তু আমার গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে এটা আমার একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা একটু বেশি দেবো, পরে যখন নুনটা খাওয়া হবে তখন কিন্তু কাজে এসে যাবে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আগে।
এবার কেউ যদি না মিষ্টি খেতে চান তখন কিন্তু মিষ্টিটা না দেবেন, টক ভাবটা খেতে থাকলে তখন কিন্তু অন্য কিছু দিতে হবে। এখানে কিন্তু আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার যে বাদামগুলো দিয়েছিলাম, ভেজেছিলাম, বাদামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইটাকে কিন্তু আমি ঠান্ডা করতে দেবো। এখানে আমি সবগুলো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইটা এবার সব কিছু মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার এইটাকে আমি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ অবধি একটু অপেক্ষা করব। এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে আমি সবগুলোই কিন্তু প্লেটে ঢেলে নিলাম। এই দেখুন এখানে আমি কিন্তু প্লেটে ঢেলে নিয়েছি। এবার এইটাকে আমি ডাব্বায় ভরে রেখে দেবো। আমার কিন্তু যখন যেটা মন চাইবে আমি সেইটা সেরকম ভাবে খেতে পারবো। এখানে কিন্তু আমি সবগুলো ভরে নিয়েছি। এবার এইটাকে আমি ডাব্বাটা এতে রেখে দেবো। এটা 2 মাস অবধি রয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো না, এমনি রেখে দেবো। এখানে আমি একরকম ভাবে দেখিয়ে দিলাম, আর এখনো 2 রকম ভাবে আমি দেখিয়ে দেবো কি করে খাওয়া যাবে। এরকম করে বানিয়ে রেখে দিলে যখন মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন সেরকম ভাবে। আমি আরেকভাবে দেখাচ্ছি। এইটাই কিন্তু আমি এই বাটিটার মাপে 2 বাটি আমি কিন্তু যেটা বানিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম এখানে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 বাটিও জল দেবো না, এটা আমি এবারে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ঘেটে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। এখানে আমি এবারে খুলে নিচ্ছি। এই দেখুন এখানে চিড়েগুলো কিন্তু ফুলে গেছে। এবার আমি কিন্তু প্লেটে ঢেলে নিচ্ছি, আর এটা কিন্তু ঝরঝরে ভাব এসে গেছে। এটা আমি প্লেটে আগে ঢেলে নিচ্ছি। পুরোটাই আমি প্লেটে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি। এই দেখুন এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ঝরঝরে ভাব হয়েছে। এবার এর মধ্যে আমি সেও দিয়ে দিচ্ছি উপর থেকে। এই দেখুন এখানে আমি সেও দিয়ে দিলাম। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম একটু হালকা করে। এইটা এখানে কমপ্লিট পুরোটাই হয়ে গেল। এরকম ভাবে আপনারা খেতে পারেন। এখানে 2 রকম ভাবে আমি বানিয়ে দিলাম, আর এক রকম ভাবে আমি সেটাও বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন এটা এরকম ভাবে বানিয়েছি, আর এটাও খেতেও খুব সুন্দর লাগে। এখানে আমি আরেকভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচের মতো আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এখানে যে ভেজেছিলাম সেটা আমি নিয়ে নিলাম এখানে। এবার আমি একটু আলু দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করা আলু ছোট করে কুচিয়ে রেখেছিলাম, আলুগুলোও আমি এখানে দিয়ে দিলাম। একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কাটা টমেটো কুচিগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটু শসা কুচি দিয়ে দিচ্ছি। শসাগুলোকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। এবার এখানে আমি যে ধনিয়া পাতা আর ধনে পাতা যে কাঁচা লঙ্কার চাটনিটা বানিয়েছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দিলাম। অল্প করে আমি এখানে সেও দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি পুরো 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি এবার মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এটার মধ্যে আর উপর থেকে আমি আরেকটু সেও দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরকম করে চাট খেতে গেলেও খুব সুন্দর লাগবে। এই দেখুন একভাবে আমি এরকম ভাবে বানিয়েছি, এরকম ভাবেও বানিয়ে খাওয়া যাবে। আর এখানে যে আমি ডাব্বাটা বানিয়েছিলাম প্রথমে ফার্স্ট, এটা আমি বানিয়েছিলাম। এটা বানিয়ে রেখেছি, এটা রাখা যাবে 2 মাস অবধি। পরে আমি এটা এরকম ভাবে বানিয়ে খেতে পারেন, এরকম ভাবে বানিয়েও খেতে পারেন। আপনারা যেরকম করে পারবেন সেরকম করে বানিয়ে খেতে পারেন। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলুন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।